সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সূচক এবং লগারিদম থেকে অনুশীলনী 4.1-এর 9 নং সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে। আমাদের 9 নংয়ে আছে হচ্ছে গিয়ে প্রমাণ করো 4bn - 1 বাই 2bn - 1 ইকুয়াল 2bn + 1 2bn + 1 এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। আমরা তো জানি প্রমাণ করতে গেলে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বাম পক্ষ, আর একটা হচ্ছে গিয়া ডান পক্ষ। তাহলে আমরা কি লিখি? আমরা লিখি বাম পক্ষ L is S, মানে লেফট হ্যান্ড সাইড, তাহলে কি লিখবো আমরা? আমাদের কি দেওয়া আছে? 4bn, মানে 4 এর সূচক হচ্ছে n - 1, 2bn - 1। এখন আমাকে আনতে হবে 2bn + 1। আমরা যদি এটা এইভাবে লিখি, দেখো এই 4bs আছে, এটাকে আমি 2bs বানিয়ে দেব। যদি আমি এইভাবে লিখি 2 স্কয়ার উপরে দিলাম n - 1, এতে মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। আর এটা যা আছে তাই রেখে দিলাম 2bn - 1, 2bn পর হচ্ছে -1। এখন আমরা যদি এটা এইভাবে লিখি, দেখো লিখলাম এটা 2bn, এইখানে দিলাম হচ্ছে স্কয়ার -1 2bn - 1, এতে মানের কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। আমরা ইচ্ছে করলে এইভাবে লিখতে পারি। আমরা যদি এইভাবে লিখি, লক্ষ্য করো, আমরা a বেস m বেস n লিখলাম। এটা যে কথা, আমরা ইচ্ছে করলে সূচকটা কি করতে পারি? পরিবর্তন করতে পারি। আমরা ইচ্ছে করলে এটা এইভাবে লিখতে পারি, a বেস n বেস m। তার মানে a এর সূচক হচ্ছে n, a টু দি পাওয়ার n এর সূচক কি? m। গুণ দিলে তো আমরা ওইটাই আসতেছে, মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় নাই। আমরা এটা এইভাবে কি করতে পারি? লিখতে পারি। এখন 1 এর উপরে যদি আমি স্কয়ার দিয়ে দিই, তাহলে মানের কোনো পরিবর্তন হয়? মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে এটা আমাদের কি পড়ে যায়? সূত্র পড়ে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি আমাদের? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি কি লিখতে পারি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এর জায়গায় আছে হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর b এর জায়গায় আছে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 2bn - 1। 2bn - 1 n - 1 দ্বারা ভাগ দিলে কি আসবে? 1। আমার কি থাকে? 2bn + 1, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি? রাইট হ্যান্ড সাইড। আর কি করতে বলছো? প্রমাণ। যেহেতু প্রমাণ করতে বলছো, তোমরা লিখতে পারো এত সমান এত কি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অথবা এইভাবে লিখতে পারো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে, আমরা কি লিখবো? প্রুভড। কি লিখবো? PROVED, প্রুভড। আর যদি দেখাও যে বলে, তাহলে আমরা কি লিখি? শুড। এখন এরকম অঙ্ক তুমি যত প্র্যাকটিস করবে, তোমার তত কি হবে? ডেভেলপ হবে। যত চর্চা করবা, তুমি শিখতে পারবা যে কোনটাকে কখন বানাইতে হবে, কোনটা সূত্র প্রয়োগ করতে হবে, কখন কমন নিতে হবে। যত প্র্যাকটিস, যত চর্চা, তত কি করতে পারবা? শিখতে পারবা। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে।